হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি আমি আমার চ্যানেলে পঞ্চায়েত রিক্রুটমেন্টের একটা নতুন সিরিজ চালু করেছি, যেখানে পঞ্চায়েতের যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্টগুলো সম্পর্কে আমি এক এক করে আমার চ্যানেলে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। গতকাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত যে পোস্টটি রয়েছে সেইটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়ে আমরা আলোচনা করব। তো এই গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে আবেদন করার জন্য তোমাদের কি কোয়ালিফিকেশান থাকতে হবে দেখো, এখানে দুটো কোয়ালিফিকেশান চেয়েছে। প্রথম যে কোয়ালিফিকেশানটা সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়া সিটিজেন হতে হবে, আর সেকেন্ড হচ্ছে তোমাদের অবশ্যই ক্লাস 8 পাস হতে হবে। ব্যাস এই দুটো কোয়ালিফিকেশান থাকলেই তোমরা গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য আবেদন করতে পারবে। আর এজ লিমিট দেখো, এজ লিমিট এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউআরের জন্য 18 থেকে 40, ইডাব্লিউএস এর জন্য 18 থেকে 40, ওবিসি এ ওবিসি বি দুটো ক্ষেত্রেই 18 থেকে 43, এসসি এবং এসটির জন্য 18 থেকে 45। তবে তোমরা সবাই জানো যে এখন এজ লিমিটের আপার যে এজ লিমিট বা বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা কিন্তু 5 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। এবারে দেখো স্কেল অফ পে, স্যালারি কত হবে। এখানে কিন্তু লেভেল 1 অনুযায়ী তোমরা স্যালারি পাবে, যেটা 17,000 থেকে 43,600 অবধি হতে পারে। আর সিলেবাস কি আছে, সিলেবাস এখানে টোটাল 50 মার্কসের পরীক্ষা হবে, তার মধ্যে তোমাদের 43 মার্কসের হবে এমসিকিউ। এমসিকিউয়ে কী কী থাকবে, ইংলিশ থাকবে 10 মার্কসের ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, বেঙ্গলি 13 মার্কস সেটাও ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, অ্যারিথমেটিক 10 মার্কস এবং জিকেও 10 মার্কস। অ্যারিথমেটিক জিকে দুটোই কিন্তু 8 স্ট্যান্ডার্ডেরই থাকবে। আর ইন্টারভিউ এখানে থাকবে 7 মার্কস, তাহলে টোটাল 50 মার্কসের কিন্তু এক্সাম হবে।